ফলের রাজা আমের মালপোয়া খেতে যেমনই সুস্বাদু তেমনই নরম তুলতুলে। আর এই রেসিপিটি পেতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুনরাও আমার পাশে থাকতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি আর মৌরি নিয়েছি একটা বড় চামচের 1 চামচ। সেম বাটিতে যেটাতে চালের গুঁড়ো নিয়েছি সেটাতেই আমি 1 বাটি আটা নিয়েছি। 1 পিঞ্চ নুন দিলাম আর 2 চামচ পোড়ানো নারকেল দিলাম। নারকেল এটার মধ্যে খুব ভালো একটা টেস্ট আনে। হাফ বাটি চিনি দিলাম। চিনিটা আপনারা আপনাদের খুশি মতো দেবেন। একটা বড় আম মিক্সারে পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার আমি একটু একটু করে দুধ দেব। দুধটা একটু একটু করে দেবেন, তাহলে ব্যাটারটা তৈরি করা ইজি হবে। আমি 2 বাটি দুধ ব্যবহার করেছি। নর্মাল টেম্পারেচারের ফোটানো দুধ ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে সেটা আমি ব্যবহার করেছি। এরকমভাবে দুধটা দিয়ে ধীরে ধীরে মিলিয়ে যেতে হবে। আর আমি 2 বাটি জলের ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরোটাও দুধে বানাতে পারেন। আর আমি কোনো রকম ফুড কালার দিইনি এটার মধ্যে। একেবারে একটা হেলদি আমের মালপোয়া বানাবো, সেটার জন্য আমাদের ফুড কালারের কোনো প্রয়োজন নেই। নিজে নিজে খুব সুন্দর কালারটা হবে। দেখুন আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এরকমভাবে ফেটিয়ে নিতে হবে মোটামুটি 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট পরে যখন এরকম ব্যাটারটা হবে তখন বুঝবেন যে ব্যাটার রেডি হয়ে গেছে। তখন আমাদের 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে একটা বড় থালাতে ভালো করে ঢেকে দিতে হবে, তাহলে সেট হয়ে যাবে। এটা আমার আপকামিং রেসিপি ইলিশ মাছ ভাপা, বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি। রেসিপিটি কিভাবে বানিয়েছি জানতে হলে এক্ষুনি চ্যানেলটির নোটিফিকেশনটাকে অন করে দিন, তাহলে সবচেয়ে প্রথমে আপনার কাছে রেসিপিটা চলে যাবে। এইবার আজকের রেসিপির জন্য আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি বেশ খানিকটা, কারণ এটা ডিপ ফ্রাই তাই তেলটা একটু বেশি লাগবে। তারপর একটু আমি ব্যাটারটাকে একটু মিশিয়ে নিয়েছি আরেকবার। তারপর এক এক করে এরকমভাবে মালপোয়া আমি ছেড়ে দেবো। কম ফ্লেমে প্রথমে আমি 5 মিনিট ফ্রাই করব, নাহলে ভেতর থেকে এটা কাঁচা থেকে যাবে। তারপর 5 মিনিট পর যখন এটা পুরোপুরি রেডি হয়ে যাবে একটা পিঠ, তখন আমি এরকমভাবে উল্টে দিলাম। তারপর মিডিয়াম ফ্লেমে 3 মিনিট এটাকে ফ্রাই করে নিলে মালপোয়াটা আমাদের রেডি হয়ে যাবে। দেখুন বললাম না কালারটা দেওয়া দরকারই নেই, ফুড কালার নিজে নিজেই কালার চলে আসবে। দেখুন এরকমভাবে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিচ্ছি। ব্যাস, এবার একটু ট্যাপ করে এরকমভাবে তুলে নিলে মালপোয়া আমাদের রেডি হয়ে যাবে। এবার সেম প্রসেসে আমি এরকমভাবে বাকি মালপোয়াগুলোও ফ্রাই করে নেব। রেসিপিটি আমার সাথে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের। নেক্সট রেসিপিতে আপনাদের সাথে আবার দেখা হবে। দেখুন আমি ফ্রাই করে নিচ্ছি, এরকমভাবে রেডি হয়ে গেল। ধন্যবাদ।